চীনের ফুজিয়ান প্রদেশে হয়ে গেল নবম ডিজিটাল চায়না সামিট। এতে বসে উন্নত প্রযুক্তির রোবটের পসরা। এসব রোবট ব্যবহৃত হবে অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি দৈনন্দিন নানা কাজে। নানা আকৃতির এই রোবট দেখতে প্রদর্শনীতে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রযুক্তির উৎকর্ষতায় এক রোবোটিক যুগে প্রবেশ করেছে বিশ্ব। দৈনন্দিন কাজ, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গাতেই বাড়ছে রোবটের ব্যবহার। আর নতুন নতুন প্রযুক্তির মিশেলে রোবট তৈরির ক্ষেত্রে চীন যে নজির তৈরি করেছে তা চোখে পড়ার মতো। নিজেদের উদ্ভাবন বিশ্বের সামনে হরহামেশাই তুলে ধরছে চীন। সম্প্রতি ফুজিয়ান প্রদেশের ফুচৌ শহরে অনুষ্ঠিত হয় 2 দিনব্যাপী নবম ডিজিটাল চায়না সামিট। এতে রোবোটিক্স ও অন্যান্য উদীয়মান প্রযুক্তি কিভাবে দৈনন্দিন জীবন বদলে দিতে পারে তা প্রযুক্তি প্রেমীদের দেখিয়েছেন আয়োজকরা। সেখানে এআই চালিত উদ্ভাবন, বিশেষ করে রোবোটিক্সের প্রভাব প্রদর্শিত হয়েছে। সামিটে দেখানো হয় কিভাবে রোবটগুলো রান্নাঘরের কাজ থেকে শুরু করে বোর্ড গেম খেলায় ভূমিকা রাখতে পারে। এবারের আয়োজনে নতুন নতুন উদ্ভাবনের উপর জোর দেওয়া হয়। সামিটে প্রদর্শিত প্রযুক্তি ও পণ্যের মধ্যে 60% বেশি প্রথমবারের মতো উন্মোচিত হয়েছে। এতে নজর কেড়েছে কুকুরের মতো দেখতে 4 পায়ের রোবোটিক গাইড। উদ্ভাবকদের দাবি, দৈনন্দিন কাজের পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধীদের পথ চলতে সহায়ক ভূমিকা রাখবে এই রোবট। এই রোবটের প্রধান কাজ হলো স্বয়ংক্রিয়ভাবে পথ খুঁজে বের করা ও দিক নির্দেশনা দেয়া। আমরা এতে নতুন উন্নত প্রযুক্তি স্মার্ট স্কিন স্যুট যোগ করেছি। সামিটের একটি উপফোরামে 40টির বেশি এআই চালিত সেবা উন্মোচন করে চায়না মোবাইল, যার মধ্যে স্মার্ট পেমেন্ট থেকে শুরু করে শিল্পক্ষেত্রে ব্যবহৃত রোবট প্রদর্শন করা হয়। এবারের একটি প্রদর্শনীতে চোখে পড়ে ব্যতিক্রমী একটি বুথ, যেখানে অত্যন্ত দক্ষতার সাথে চা প্রেমীদের চা তৈরি করে খাইয়েছে একটি রোবট। এবছরের ডিজিটাল চায়না সামিটের মূল প্রতিপাদ্য ডিজিটাল প্রযুক্তিতে উদ্ভাবন ও উন্নয়ন ত্বরান্বিত করা এবং ডিজিটাল চায়না গঠনে আরও গভীরতা আনা। এ ধরনের আয়োজনে নতুন উদ্ভাবনগুলো দেখায় কিভাবে পরবর্তী প্রজন্মের স্বয়ংক্রিয় প্রযুক্তি একদিকে বাস্তব সমস্যার সমাধান করছে, অন্যদিকে জীবনযাপন ও বিনোদনে যোগ করছে নতুন মাত্রা। রাখি জেসমিন, চ্যানেল 24।